দর্শক, এখন আমি আছি শিবলা উপজেলার আইচাঘাটে। এখানে কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃক যে একটি টার্মিনালে আছে, সেই টার্মিনালে কিন্তু এখানে একটি গোডাউন করা হয়েছে নতুন। সে সদ্য গোডাউনটি এখন উদ্বোধন হয় নাই, কাজ চলমান আছে। ইতিমধ্যে হঠাৎ করে আজকে কিছুক্ষণ আগে এখানে এই গোডাউনটিতে আগুন লেগে যায়। সেই আগুন লাগা থেকে দেখেন এখানে কালো ধোঁয়ার কুণ্ডলী বেরোচ্ছে। আপনি হ্যাঁ হোল্ডিং থেকে আগুন লাগতে পারে আপনি মনে করতেছেন? আচ্ছা, এখানে ফায়ার সার্ভিসের যে একটি টিম, তারা কিন্তু ইতিমধ্যে এসে তাদের কাজ শুরু করে দিয়েছে। সাধারণ লোকের যে অভিমত, এরা জানিয়েছেন যে সুইচ সার্কিট থেকে এই আগুন সম্ভবত লাগতে পারে বলে এদের ধারণা। এখানে আছেন, এই যে আগুন যে লাগলো, এটা আপনি কি জানতে পেরেছেন যে কিভাবে লেগেছে আগুনটা? সম্ভবত জ্বালাই দিকে আপনারা শুনতে পেলেন এখানকার স্থানীয় এক ভাই, বাদশা ভাই, সে কিন্তু বলছে যে সম্ভবত হোল্ডিংয়ের কাছ থেকে এই আগুনটা লাগতে পারে। আচ্ছা ভাই, আপনি তো এখানে আছেন, এই আগুনটা লাগলো কি করে? এখানে লাগছে ভাই, যে ওয়ালটারে কাজ করতেছে, গ্যাস কাটারে উপরে কাজ করা যায়, ওই আগুনের প্রভাব পড়ে এরকম। ধন্যবাদ। আমরা আনুমানিক 4:05 দিকে সংবাদ পাই যে বিআইডব্লিউটি নির্মাণাধীন একটা ভবনে এখানে আগুন লেগেছে। পরবর্তীতে আমরা আমাদের টার্নআউট 4:05 গমন করি। আমাদের 4:20 আমরা ঘটনাস্থলে এসে পৌঁছানোর পরে দেখি যে এদের যে নির্মাণাধীন ভবন, এখানে যে প্যালেটগুলো স্টক করা ছিল, এখানে আগুন লেগে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, প্লাস্টিকের প্যালেট। আমরা জানতে পেরেছি যে এখানে জেনারেটর চালিয়ে ওয়েল্ডিংয়ের কাজ চলমান ছিল নির্মাণাধীন ভবনের। তো ওয়েল্ডিং থেকে যে ওয়েল্ডিংয়ের যে স্ফুলিঙ্গগুলো পরে মূলত প্যালেটগুলোর মধ্যে পড়ে আগুনটার মূলত সূত্রপাত ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে আমাদের 2টা ইউনিট এখানে আসার সাথে সাথে আগুনে নির্বাপনের কাজে অংশগ্রহণ করে এবং মোটামুটি প্রায় 40 মিনিটের মতো আমাদের আগুন নির্বাপনের সম্পূর্ণ নির্বাপন করতে সময় লেগেছে। এখানে মূলত আমরা পুরার মতো এরকম স্টক ছিল, শুধু প্লাস্টিকের প্যালেট, এছাড়া অন্য কোনো কিছু ছিল না। যেহেতু একটা নির্মাণাধীন ভবন, ওই রকম স্টক এখনো তারা করে নাই। প্যালেটগুলোই মূলত ছিল, এখানে প্যালেটগুলোই মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাছাড়া অন্য কোনো মালামাল ছিল না এখানে। ক্ষতির পরিমাণ এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না, পরবর্তীতে এটা পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে এটা আমরা বলতে পারবো আসলে। শুনতে পারলেন এখানকার স্থানীয় আরেক ভাই বললো যে এখানে ওয়েল্ডার মেশিনে কাজ করতেছিল, ঠিক ওই মুহূর্তে এখানে ওই ওয়েল্ডার মেশিন থেকে কিন্তু আগুনটা ছড়িয়ে পড়ে প্রথম যে রুমটা, সেই রুমটা কিন্তু কিছুটা পুড়ে গেছে এবং দ্বিতীয় রুমে কিন্তু আগুনটা ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে যে দ্বিতীয় রুমের যে আগুনটা, সেই আগুনটা যেন নিয়ন্ত্রণে আসে, এটাই উনি এখান থেকে আপ্রাণ চেষ্টা করতেছে। দেখা যাচ্ছে যে দেখেন বিআইডব্লিউটিএর আরিচা নদীবন্দরে যে একটি নতুন টার্মিনাল স্থাপন করেছে, সেই টার্মিনালে কিন্তু একটি গোডাউন, 3 কক্ষ বিশিষ্ট একটি গোডাউন তৈরি করেছে। সেই গোডাউনে কিন্তু ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এখানকার যে সাধারণ মানুষের জানিয়েছে যে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এই আগুনটা লেগেছে, এটাই এরা অভিমত করছে। দেখা যাক যে আগুন প্রায় নিয়ন্ত্রণের পথে। দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলীটার পরিমাণটা একটু কমে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আগুনটা যাবে। তবে ধোঁয়ার কুণ্ডলী কিন্তু দেখা যাচ্ছে সে আকাশচুম্বী।